যখন আল্লাহ তাআলা শয়তানকে তার অবাধ্যতার জন্য জান্নাত থেকে বহিষ্কার করেন, তখন সে আল্লাহর কাছে মানবজাতিকে বিপথগামী করার জন্য 4টি বিশেষ আবেদন জানায়। আশ্চর্যের বিষয় হল, আল্লাহ তার প্রতিটি আবেদনই মঞ্জুর করেছিলেন। আজ আমরা জানব শয়তানের সেই 4টি ক্ষমতা সম্পর্কে, যা তাকে মানুষের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে। আল্লাহ শয়তানকে যে 4টি বিশেষ ক্ষমতা বা সুযোগ দিয়েছিলেন, সেগুলো হল: প্রথমত, কিয়ামত পর্যন্ত জীবন। শয়তান কিয়ামত বা বিচার দিবস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চেয়েছিল। আল্লাহ তাকে এই দীর্ঘ জীবন দান করেন যেন সে মানবজাতিকে পরীক্ষা করতে পারে, এবং যারা সত্যিকারের বিশ্বাসী তারা শয়তানের প্ররোচনা সত্ত্বেও আল্লাহর পথ অনুসরণ করে কিনা তা প্রমাণিত হয়। দ্বিতীয়ত, জীবিকার ব্যবস্থা। পৃথিবীতে টিকে থাকার জন্য শয়তান তার জীবিকার জন্য আবেদন করে। আল্লাহ তার জন্য এমন খাবারের ব্যবস্থা করেন যা আল্লাহর নামে উৎসর্গ করা হয় না, বা যে খাবার গ্রহণের সময় আল্লাহর নাম নেওয়া হয় না। তৃতীয়ত, অদৃশ্য থাকার ক্ষমতা। শয়তান মানুষের চোখের আড়ালে থাকার ক্ষমতা চায়, যাতে সে অদৃশ্য থেকে মানুষকে কুমন্ত্রণা দিতে পারে এবং সহজেই তাদের বিপথে চালিত করতে পারে। আল্লাহ তাকে এই ক্ষমতাও দেন। মানুষ তাকে দেখতে পায় না, কিন্তু সে মানুষকে দেখতে পায়। চতুর্থত, মানবদেহে বিচরণের ক্ষমতা। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে আবেদনটি ছিল, তা হল মানবদেহের শিরা উপশিরার মধ্যে দিয়ে রক্ত প্রবাহের মতো বিচরণ করার অনুমতি। এই ক্ষমতা তাকে মানুষের চিন্তা ও অন্তরে সরাসরি প্রভাব ফেলার এবং কুমন্ত্রণা দেওয়ার সুযোগ করে দেয়। আল্লাহর এই অনুমতিগুলোর পেছনে রয়েছে এক গভীর হিকমত বা প্রজ্ঞা। এটি মানুষের জন্য এক বড় পরীক্ষা। শয়তানকে এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে এটা প্রমাণ করার জন্য যে মানুষ তার নিজস্ব ইচ্ছাশক্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাস দিয়ে সব ধরনের প্রলোভন ও কুমন্ত্রণাকে প্রতিহত করতে সক্ষম। শয়তানের এই ক্ষমতাগুলো জানার উদ্দেশ্য হলো আতঙ্কিত হওয়া নয়, বরং সচেতন থাকা। তার ফাঁদ থেকে বাঁচতে হলে ঈমানকে শক্তিশালী করা এবং সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অপরিহার্য। আজকের বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। ধন্যবাদ।